আমরা এজন্য মুসলমান হিসেবে হিজরি সনের ইতিহাস, হিজরি মাসগুলোর ইতিহাস একটু আমরা সংক্ষেপে একটু আলোচনা করব, আমরা জেনে নেব। কারণ মুসলমান হিসেবে হিজরি সনের, হিজরি পুঞ্জিকা, হিজরি ক্যালেন্ডারের, হিজরি মাসগুলোর ইতিহাসটা আমাদের একটু জানা উচিত, জানা রাখা দরকার আছে না নাই? এজন্য আমরা একটু শুনব আমার প্রিয় ভাইয়েরা। এরপর আমরা হিজরি সনের ইতিহাস শুনব, মাসগুলো কিভাবে আসছে সেটা জানবো। এরপরে আমরা এই মুহররম মাসের স্পেশাল 5টি বিশেষ মর্যাদার কথা আজকের আলোচনায় শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আসুন, মুহররম মাস হচ্ছে ইসলামিক যে ক্যালেন্ডার রয়েছে, পঞ্জিকা রয়েছে, এই পঞ্জিকার প্রথম মাস হচ্ছে মুহররম মাস, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রোমান, পারস্য, পারসিয়ান, এই রোমান, পারসিয়ান ও অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব পঞ্জিকা ছিল। তাদের নিজস্ব, রোমানদের মাঝে তাদের আলাদা একটি পঞ্জিকা, পারসিয়ানদের মাঝে তাদের আলাদা একটি পঞ্জিকা, ক্যালেন্ডার ছিল। কিন্তু দেখা গেল যে আরবদের মধ্যে কোনো নির্ধারিত কোনো পঞ্জিকা, বর্ষ গণনার কোনো পদ্ধতি, কোনো ক্যালেন্ডার ছিল না। তখন তারা কি করত, সেই সময়ে আরব বর্ষের তারা সময়কে নির্ধারণ করার জন্য তারা এমনভাবে সময়টাকে, দিন তারিখটা উল্লেখ করত